ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারের যে এসিসি 3 পেপারটি রয়েছে সেই পেপারেরই একটু গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন অ্যান্সার শেয়ার করব, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি তোমাদের সিসি 3 পেপারের সম্পূর্ণ অ্যান্সার এবং সাজেশান পোস্ট করে দিয়েছি। সাজেশান ধরে ধরে কিন্তু অনেক অ্যান্সারও পোস্ট করেছি। সিসি 4-এরও সাজেশান এবং অ্যান্সার পোস্ট করেছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। তোমরা ইতিমধ্যে এক্সামের রুটিন পেয়ে গিয়েছো এবং তোমাদের যে এসিসি 3 পেপারটি রয়েছে সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ 30 মার্কসের প্রশ্নের যে অ্যান্সারটি সেটাও শেয়ার করে দিয়েছি। এবং তোমাদের যেটুকু সময় আছে সেই সময় ধরে আমি চেষ্টা করছি তোমাদের এই পেপারের বাকি 10 মার্কসের প্রশ্নের অ্যান্সারগুলো শেয়ার করে দেওয়ার। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি বলবো সেটা হচ্ছে বাংলার লোকনাট্য হিসেবে যাত্রা শিল্প সম্পর্কে আলোচনা করো, বা বাংলা লোকনাট্য হিসেবে যাত্রা শিল্পের গুরুত্ব আলোচনা করো। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, অ্যান্সারটা কিন্তু একই হবে। এবার অ্যান্সারটি বলছি, দেখো, বাংলার লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যাত্রা শিল্প। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং বাংলার সাধারণ মানুষের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। রাতভর চলা এক একটি যাত্রাপালা যেন দর্শকদের জন্য বাস্তব থেকে বিচ্ছিন্ন এক মায়াবী জগৎ তৈরি করে। অন্ধকার মাঠের মাঝে উজ্জ্বল আলোকসজ্জা, ঢাক ঢোলের তালে তালে শিল্পীদের আবেগময় সংলাপ, দর্শকদের চিৎকার উল্লাস সব মিলিয়ে এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করে যাত্রা। গ্রাম বাংলার মানুষের কাছে সিনেমা ও আধুনিক নাটকের আগমনের আগে এই যাত্রাই ছিল একমাত্র জনপ্রিয় নাট্যরূপ, যা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত রয়েছে। প্রথম প্যারাটি বলে দিলাম। দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। যাত্রার ইতিহাস বেশ প্রাচীন। মনে করা হয় এর উৎপত্তি মূলত ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে হয়েছিল। বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য চৈতন্যদেবের অনুসারীরা যে নামযাত্রা করতেন সেটিই একসময় নাটকের রূপ নেয়। এরপর ধীরে ধীরে এতে কাহিনী, সংলাপ, সঙ্গীত ও অভিনয় যোগ হয় এবং এটি এক স্বতন্ত্র নাট্যধারায় পরিণত হয়। প্রথম দিকে যাত্রার মূল উপজীব্য ছিল পুরাণ ও মহাকাব্যের কাহিনী। রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ইত্যাদির কাহিনী যাত্রার মাধ্যমে পরিবেশিত হতো। এগুলির মাধ্যমে শুধু ধর্মীয় বোধই ছড়ানো হতো না, সমাজের মানুষের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের বিস্তারও ঘটত। তোমাদের বলে রাখি, পরবর্তী প্যারা যাওয়ার আগে তোমাদের ফোর্থ সেমিস্টারের তোমরা সম্পূর্ণ অ্যান্সার এবং নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা কেউ যদি পারচেস করতে চাও তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, তোমরা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই হাইলাইটস করবে, ঠিক আছে? যে জিনিসগুলো আমি কালো কালিয়ে দিয়ে রেখেছি সেগুলো কিন্তু তোমরা জিনিসগুলো হাইলাইট করবে, তাতে পরীক্ষকের দৃষ্টি সহজে আকর্ষণ করা যায়। তারপর দেখো কী রয়েছে। পরবর্তী সময়ে বিশেষ করে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যাত্রা শিল্প এক নতুন রূপ লাভ করে। ব্রিটিশ শাসনের সময় যাত্রায় সামাজিক ও ঐতিহাসিক বিষয়বস্তুর প্রবেশ ঘটে। তখনকার অনেক যাত্রাপালায় রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম, সমাজ সংস্কার, প্রেম ও বিরহের কাহিনী স্থান পায়। শ্রী চৈতন্যদেব, সিরাজউদ্দৌলা, রানী রাসমণি, বিপ্লবী ক্ষুদিরাম প্রমুখ ঐতিহাসিক চরিত্রগুলোর জীবন কাহিনী অবলম্বনে অনেক জনপ্রিয় যাত্রাপালা রচিত হয়। এই সময় যাত্রার জনপ্রিয়তা চরম শিখরে পৌঁছে যায়। শহর ও গ্রামের হাজার হাজার মানুষ এই নাট্যশিল্পের মাধ্যমে বিনোদন লাভ করত। তারপর দেখো কি রয়েছে। যাত্রার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর পরিবেশন কৌশল। সাধারণ নাটকের মতো মঞ্চসজ্জা বা কৃত্রিম দৃশ্যপটের পরিবর্তে যাত্রার পরিবেশনায় শিল্পীদের সংলাপ ও দেহভঙ্গি মূল আকর্ষণ। চরিত্রগুলোর সংলাপ অত্যন্ত নাটকীয় এবং অনেক সময় তা ছন্দবদ্ধ হয়, যা দর্শকদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। যাত্রা শিল্পীরা উচ্চ কণ্ঠে সংলাপ বলেন যাতে বিশাল মাঠে বসেও দর্শক তা স্পষ্টভাবে শুনতে পারেন। দর্শকেরা সরাসরি যাত্রার সাথে একাত্ম হয়ে যান। কখনো তারা হাসেন, কাঁদেন, কখনো বা প্রতিক্রিয়া জানিয়ে চিৎকার করে ওঠেন। এই দর্শক শিল্পীর সরাসরি মিথস্ক্রিয়া যাত্রার এক বিশেষ বৈশিষ্ট্য, যা অন্য কোনো নাট্যশিল্পে এত দেখা যায় না। সঙ্গীত যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে অন্যতম হবে, ঠিক আছে? তোমরা ঠিক করে নেও। যাত্রায় ব্যবহৃত গানগুলি সাধারণত নাটকের আবেগের অনুরূপ হয় এবং সেগুলি পরিবেশিত হয় ঢোল, কাঁসর, হারমোনিয়াম, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রের সঙ্গে। আগে যাত্রার গানগুলি মূলত কীর্তন, বাউল ও ভক্তিগীতির আদলে গাওয়া হতো, কিন্তু আধুনিক সময় সিনেমার গানের প্রভাব এতে পড়েছে।
অনেক যাত্রা গানে আজকাল আধুনিক বাংলা ও হিন্দি গানের সুরের মিল পাওয়া যায়। সময়ের সাথে সাথে যাত্রার জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। একসময় যেখানে প্রতিটি গ্রামে যাত্রাপালা মঞ্চস্থ হতো, এখন সেখানে সিনেমা, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের দখলদারিত্ব বেড়েছে। তাছাড়া যাত্রার মূল দর্শক শ্রেণী ছিল গ্রামাঞ্চলের সাধারণ মানুষ, তাদের বিনোদনের মাধ্যম ছিল এটি। কিন্তু আধুনিক জীবনের চাপে এবং নতুন বিনোদনের বিকল্প পাওয়ায় যাত্রার প্রতি আগ্রহ কিছুটা কমেছে। তবুও আজও বাংলার বিভিন্ন গ্রাম, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার গ্রামাঞ্চলের যাত্রা এখনও টিকে আছে এবং বিভিন্ন উৎসব পার্বণে এটি মঞ্চস্থ হয়। তারপর দেখো কী রয়েছে, বর্তমান সময়ে যাত্রাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আধুনিক উপায় অবলম্বন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যাত্রা শিল্পকে রক্ষার জন্য অনুদান প্রদান করেছে, শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছে এবং আধুনিক মঞ্চসজ্জা ও প্রযুক্তি সংযোজন করছে। অনেক পরিচালক যাত্রা শিল্পের গল্পগুলোর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছেন, যাতে তরুণ প্রজন্মও এর প্রতি আকৃষ্ট হয়। যাত্রা শিল্পীরা বিভিন্ন শহর ও মফস্বল এলাকায় অনুষ্ঠান করে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, যা এই ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে। তারপর দেখো কী রয়েছে, যাত্রা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা শুধুমাত্র নাট্যশিল্প নয়, বরং এটি মানুষের আবেগ, হাসি, কান্না, আনন্দ, বেদনা এক অবিচ্ছিন্ন সঙ্গী। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের বিভিন্ন দিককে ফুটিয়ে তোলার একটি শক্তিশালী হাতিয়ার। যাত্রা শিল্প যতদিন মানুষের হৃদয়ে স্থান ধরে রাখতে পারবে, ততদিন এটি বেঁচে থাকবে, পরিবর্তিত হবে, নতুন আঙ্গে পুনর্জন্ম নেবে। তবে একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা আমাদের লোক সংস্কৃতির প্রতি যত্নশীল হই, তবে যাত্রা শিল্প ভবিষ্যতে নতুন প্রাণ পাবে এবং বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। তাহলে আমি তোমাদের 10 মার্কসের অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় থেকে নোট ডাউন করে নাও। তোমরা অলরেডি রুটিন পেয়ে গিয়েছো এবং রুটিন ধরে নিজেদেরকে এক্সামের জন্য প্রস্তুত করে নাও। পরবর্তী তোমরা যদি কোনো অ্যান্সার চাও, অবশ্যই কমেন্টস করে জানাও, আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।